নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদেরই সই আমি সঙ্গীতা। কি ভাবছো ব্লগটা এতদিন পরে কেন আপলোড করলাম? কারণ মাঝখানে একটু অসুস্থ ছিলাম, সেই কারণেই। আর এটা আমার দার্জিলিং আর কার্শিয়াংয়ের থার্ড বা লাস্ট ব্লগ বলতেই পারো। পাহাড়ের এরকম সৌন্দর্য দেখতে দেখতে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, সত্যি বলছি মনটাও কেমন যেন শান্ত হয়ে গেল। আমার এই দার্জিলিংয়ের লাস্ট ব্লগে তোমরা যেমনটা দেখেছিলে যে আমি দার্জিলিং থেকে বেরিয়ে গিয়েছিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর রাস্তায় অনেকগুলো স্পট ভিজিট করেছি ঠিকই, কিন্তু সমস্ত কিছু যেহেতু মুহূর্তবন্দি করতে পারিনি, তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই মুহূর্তে আমি চলে এসেছি কার্শিয়াংয়ে। আর কার্শিয়াংয়ে এখন আমি আছি মোস্ট বিউটিফুল হোটেল আলিটাতে। অন্ধকারের পরে যেমন আলো দেখতে পাই আমরা, ঠিক তেমনই যেন এই হোটেলটা। কথাটা কেন বললাম? কারণ এই হোটেলটায় আসার জন্য আমাদের কিন্তু অনেকটা কষ্ট করে আসতে হয়েছে। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি এতটা চড়াই ছিল যে আমি তো ভিডিও করতেই পারিনি সেই রাস্তাটার। যদি করতে পারতাম আর যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে এই রাস্তাটা দিয়ে আসা কতটা কঠিন। সেটা আমারও মনে হয়েছিল, কিন্তু তারপর যখন এই হোটেলে পৌঁছালাম তখন ওই রাস্তাটাকে আর কঠিন মনে হচ্ছিল না। তো যাই হোক, হোটেলটাকে আমি এতটা সুন্দর কেন বলছি সেটা তোমরা তো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। ও রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর এখন চলে যাচ্ছি নিজেদের রুমে, কারণ আমরা এই মুহূর্তে প্রচণ্ড টায়ার্ড। আর এই যে একজন রিসেপশনিস্ট, উনি আমাদের সাথে যাচ্ছেন আমাদের রুমটা দেখিয়ে দেওয়ার জন্য। আর উনি সাথে বলে দিচ্ছিলেন কোথায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হবে, টাইম, সমস্ত কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিচ্ছিলেন। আর এই হোটেলটায় একটা খুব সুন্দর জিনিস রয়েছে, প্রত্যেকটা সিঁড়ি দিয়ে যেই টার্ন করা হচ্ছে দেখতে পাবে একটাই কিন্তু রুম। আবার উঠে গিয়ে আবার যখন তুমি টার্ন নেবে আবার সেই টার্নে আবার একটাই রুম। সেই কারণে প্রত্যেকটা হোটেলের রুমে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ আছে। আমাদের রুমটা থেকে তো আমরা খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। ইভেন যখন পুরো হোটেলটা কভার করছিলাম তখন এটাই রিয়েলাইজ করলাম যে প্রত্যেকটা রুম থেকেই কিন্তু এই সুন্দর ভিউটা সবাই পাবে। চলো এবার রুমের ভিতরে যাওয়া যাক। ঢুকেই ডান দিকে যে দরজাটা দেখছো ওটা ওয়াশরুম, আর এই যে পাশেই রয়েছে বেড, আর এরকম একটা সুন্দর ইজি মানে চেয়ার ঠিক বলা যায় না, সোফা। আর এই যে ভিউটা, এই ভিউটার কথাই তোমাদেরকে বলছিলাম। এবার ওয়াশরুমটা কতটা সুন্দর সেটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা বেসিন, নর্মাল যেমন থাকে, আর স্নানের জায়গাটা পুরোপুরি আলাদা করা রয়েছে। আর হোটেলটা ছিল এতটা ক্লিন যেটা আমাকে খুবই ইমপ্রেসড করেছে। তো তারপর আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে এই ওয়াটার বোতলগুলো দেখে আমি খুবই হ্যাপি, কারণ বেশিরভাগ জায়গাতে এগুলো থাকে না, নর্মাল কাঁচের বোতলে জল থাকে, তো সেগুলো আমি খাই না। আর এখানে এটা দেখে আমি খুব হ্যাপি হয়েছি, আর এই ভিউটা খুবই ভালো লাগছিল। তো চলোই এখন আমরা একটু ফ্রেশ আপ হব, খাওয়া দাওয়া করব, কারণ আমাদের এখনও লাঞ্চ করা হয়নি। তো দেখি এখানে কি পাওয়া যায়, লাঞ্চ করার পর আবার ফিরে আসছি। তো আবার চলে এলাম হোটেলের বাকি জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আমাদের লাঞ্চ এখন ডান। হোটেল থেকেই আমরা একটা চাউমিন অর্ডার করেছিলাম, আর যেটা ছিল খুবই টেস্টি, আর সেটাকে খেয়ে নিয়ে ফ্রেশ আপ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি হোটেলের বাকি জায়গাগুলো ঠিক কতটা সুন্দর আর দেখতে এবং তোমাদের সাথে শেয়ারও করতে। ফার্স্টেই চলে গিয়েছিলাম এই রুমটাতে, যেখানে ছিল প্রচুর খেলা, মানে প্রচুর গেমস, যার মধ্যে ছিল বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, তাস, ক্যারম, আরও অনেক কিছু, যেগুলো সবগুলো আমি জানিও না। আর আমি তো ক্যারম খেলতে সেভাবে পারিও না, কিন্তু একটুখানি চেষ্টা করেছিলাম। তো আমার ওই চেষ্টাটা দেখে প্লিজ হেসো না, ওটাকে একটু ইগনোর করো।
যাই হোক, ওখান থেকে এখন বাইরে বেরিয়ে পড়েছি। আর বাইরে ছিল এখন প্রচণ্ড ঠান্ডা। সেটা নিশ্চয়ই কিছুটা তোমরা গেস করতেই পারছো ভিউটা দেখে যে কতটা মেঘ চারিপাশে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমি সেই মুহূর্তে জ্যাকেট ক্যারি করছিলাম না বলে আমার আরও ঠান্ডা লাগছিল। তো যাই হোক, হোটেলটা কতটা বড় সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সাথে সাথে কতটা সুন্দর। আর এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও যাব। তো তার আগে হোটেলটা কতটা বড় সেটাই একটু দেখে নাও। আর এখানে হোটেলটা এতটাই বড় ছিল যেখানে প্রচুর লোকজন ছিল, কিন্তু তাও যেন একটা শান্ত শান্ত পরিবেশ চারিদিকটাতেই বজায় ছিল। আর এই মূর্তিটা যারা চেনো, তারা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিসের মূর্তি। যেমনটা তোমাদেরকে বললাম যে এই জায়গাটাতে যাব, তো সে জায়গাটাতে এখন চলে এসেছি। এটা হচ্ছে আলিটা হোটেলের মধ্যেই একটা ক্যাফে, যেটা সম্পূর্ণ রেস্টুরেন্টের থেকে কিন্তু আলাদাভাবে। এখানে বসে তুমি চা কফি এ সমস্ত কিছু অর্ডার করে খেতে পারো। সাথে আরও অনেক কিছুই রয়েছে, সেগুলোও খেতে খেতে এনজয় করতে পারো। আর এই ভিতরের পুরো জায়গাটার কিন্তু ডেকোরেশন ছিল বেশিরভাগটাই কাঠের। হ্যাঁ, সোফা কিছু রয়েছে, তবে এই সুন্দর কাঠের টেবিল, কাঠের চেয়ার, এগুলোতেই আমরা একটু বসে টাইম স্পেন্ড করতে চাইছিলাম, কারণ জায়গাটা ছিল খুবই সুন্দর। আর পুরো সামনেই ছিল ওপেন জায়গা, যেখান থেকে পুরো ন্যাচারাল ভিউ পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানেই বসে আমরা একটা অর্ডার করেছিলাম ক্যাপুচিনো। আর কি কি খেলাম সেগুলোর জন্য তো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। টেবিলটা এতটা ভালো লাগছিল যে আমি বারবার করে টেবিলটাকে দেখিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে চলে এসেছে আমাদের ক্যাপুচিনো। আর এখানে কমপ্লিমেন্টারি হিসাবে 3টে বিস্কিট দিয়েছিল, যেগুলো খেতে ছিল অসাধারণ। মানে এইরকম কুকিজ আমি এর আগে কখনো খাইনি, সত্যি বলছি, মানে এতটা সুন্দর ছিল। আর তারপর আমরা যেহেতু দুপুরবেলায় শুধুমাত্র চাউমিন খেয়েছিলাম, তাই এখানে অর্ডার করে দিয়েছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাইজ। আর সেটাও ছিল খুব সুন্দর, সত্যি ছিল খুব সুন্দর। আর এটা এতটা বেশি পরিমাণে দিয়েছিল যে আমাদের দুজনের পক্ষে এটাকে ফিনিশ করা জাস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও আমরা ফিনিশ করেই তারপর বাইরে বেরিয়েছি। আর যখন আমরা এই নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাদেরকে একজন এসে বলল যে আজকে হোটেল থেকে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে, সো আমরা যেন ওই প্রোগ্রামে গিয়ে পার্টিসিপেট করি। সো আমরাও ভাবলাম যে এরকম একটা অপরচুনিটি যখন পেয়ে গেছি, তো কেন না নয়, তাই জন্য আমরা সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমরা কেবল দুজনেই তখন এসেছি, আর একজন এখানে গান করছে একদম পাহাড়ি ভাষাতে। তারপর শুধু এই প্রোগ্রাম না, উনি আমাদের সবাইকে মাইকটাকে দিচ্ছিলেন এবং আমাদেরকে পার্টিসিপেট করার জন্য এনকারেজ করছিলেন, এবং আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। তো সেরকমই কিছু গান তোমাদের সাথে শেয়ার করছি। এরকম সুন্দর একটা সন্ধ্যা পাবো সত্যি আমরা আশা করিনি। আর এরকম সুন্দর একটা সন্ধ্যা কাটানোর পর রাতের ডিনারটা কিন্তু আমরা আমাদের রুমেই করেছিলাম। তারপর এক ঘুমে একদম সকাল।
আর সকালে উঠেই দেখি এরকম বৃষ্টি পড়ছে। আমার মনটা তো তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আগের দিন এখানে ভালো করে কোনো ভিডিও পিকচার কিছুই নেওয়া হয়নি। ভেবেছিলাম নেব, আর তারপর যখন একটু বৃষ্টিটা কমলো তাই ভাবলাম গুড মর্নিংটা সবাইকে বলেই দিই। তো গুড মর্নিং সবাইকে। এখন আমরা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্টের এখানে। ব্রেকফাস্টের জায়গাটাও ছিল খুব সুন্দর, কিন্তু প্রচুর লোকজন ছিল বলে আমি ভিডিও করতে একটু হেজিটেট করছিলাম। আর যেহেতু ব্রেকফাস্টের টাইমিং ছিল 10টা পর্যন্ত, আর আমাদের ব্রেকফাস্টে আস্তে আস্তে 9:30 বেজে গিয়েছিল, তাই আগে ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম। তারপর ভাবলাম বাকিটা দেখাবো, কিন্তু খাওয়ার পর ভুলে গেছি। যাই হোক, চলো মোটামুটি আজকের ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে একটু চটজলদি তোমাদের দেখিয়ে দিই। এখানে ব্রেড বাটার, অমলেট, ডিম সেদ্ধ তো রয়েছে, তার সাথে ইডলি, সাম্বার, ধোসা, এই সমস্ত জুস, ফ্রুট সবই রয়েছে যেমন থাকে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার আসছি। ব্রেকফাস্টের পর এই জায়গাটায় চলে এসেছি। হোটেলেরই মধ্যে এটা একটা স্কাইওয়াক টাইপের রয়েছে, তো এখান থেকে খুবই সুন্দর লাগছিল পুরোটা দেখতে। তারপর চলে এসেছি আবারও রিসেপশনে, কারণ আমাদের চেক আউটের বাকি ফর্মালিটিস ফিল আপ করার জন্য। তো এখানে সেটাই করে নিচ্ছিলাম। আর পুরো হোটেলটা দেখো সুন্দর গাছ দিয়ে কিন্তু ডেকোরেট করা, শুধু গাছ না, সাথে রয়েছে প্রচুর ফুল। আর এটা ছিল হোটেলের একদম এক্সটেন্ডেড জায়গা, যেখানে আরও বিল্ডিং তৈরি হচ্ছে। আর ছিল একটা খুব সুন্দর মন্দির, মন্দিরের মধ্যে রয়েছে কৃষ্ণ। এদিকটা সন্ধ্যাবেলা এসেছিলাম, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই ভালো করে বোঝা যাচ্ছিল না, তাই দিনের বেলা তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য আবারও একবার চলে এসেছি। হোটেলটা কিন্তু খুবই ভালো, এই নিয়ে আমি অনেকবার বললাম, তাই বলে তোমরা যেন ভেবো না আমি হোটেলের প্রমোশন করছি। কোনোভাবেই হোটেলের প্রমোশন করছি না, তবে আমি রেকমেন্ড করব যদি তোমরা কখনো কার্শিয়াং যাও তো চাইলেই একবার এই আলিটাতে থেকে আসতে পারো। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স তোমরা নিয়ে ফিরতে পারবে। তো চলো এবার আমরা এখান থেকে চেক আউট করি এই সুন্দর হোটেলটাকে টাটা করে। তবে নেক্সট টাইম আমি কার্শিয়াং এলে আবারও এখানে আসবো, এটুকু বলে রাখলাম। তো এরপর সারাদিন আর কি করছি সেগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ের মোস্ট বিউটিফুল জায়গাটায়, মানে এখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যায়। আর ওই যে দূরে হনুমান টপ, কি যারা যারা এসেছো তারা তো চিনতে পারছো নিশ্চয়ই। তো আমিও ওর একদম কাছে গিয়েছিলাম আর প্রচুর ভিডিও করেছিলাম, কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে সেই সমস্ত ভিডিও আমার কাছ থেকে আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। কিন্তু মন খারাপ নিয়ে বসে থাকলে তো চলবে না, তাই আমার কাছে যেটুকু আছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম রাস্তায় যেতে যেতে আরও অনেক স্পট ভিজিট করেছিলাম, সেগুলোতে খুবই মজা করেছি, কিন্তু সমস্ত কিছুই আমার কাছে ডিলিট হয়ে গেছে, তাই সেগুলো শেয়ার করতে পারলাম না। আর এইভাবে দেখতে দেখতেই আমরা কিন্তু একদম পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি পৌঁছে গিয়েছি, আর পৌঁছানোর পর বাইক জমা দেওয়ার সাথে সাথে আমাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করা হয়ে গেছে। আর তারপরে পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে, তাই চলে গিয়েছিলাম শিলিগুড়ির সিটি সেন্টারে। আর সিটি সেন্টারে গিয়ে চলে গিয়েছিলাম ডমিনোসে, আর অর্ডার করে দিয়েছিলাম একটা পিৎজা আর সাথে একটা গার্লিক ব্রেড। তো এই দুটোকে আমরা এখন খাবো আর এনজয় করব। আর সাথে সাথে এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো। আর আমার এই ভ্লগটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতো সবাইকে টাটা।